হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তাহলে আশা করি সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আর একটা ব্লগ শুরু করি। আর তো বেশিরভাগ ব্লগও দেখবা আমি আসমানের বা বেশিরভাগ গাছপাতা ও তার ভিডিও ধরাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আসমানাতে চাইলেও এই জিনিসটা একটা ভিডিও ক্লিপ লইলাই। এরপরে সিয়াশিটা আমি খাইলাম সকালে উঠিয়া। একটা আমি ভিজাইয়া রাখছিলাম, নাগর দিন ভিজাইয়া রাখলে বেশি ভালো হয়। এরপরে ডিম পোচ করিয়া খাইমু। আর ডিম পোচটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে ডিম সিদ্ধ ইলা ভালো লাগে না, ডিম পোচ করিয়া খাইতে দিলে ভালো লাগে। আর ডায়েটর লাগে আমি সুগার দিতাম না। এরপরে দুইটা ডিম দিয়ে সিদ্ধ করিয়া আর শসা গাজর লইয়া এক প্লেটের মাঝে সকালে নাস্তা করে লইলাম। এরপরে আমি আবার চিনি ছাড়া চা খাইয়ার। আর চার একটা কালারটা তেমন একটা দেখার না, আসলে বাস্তবে কিন্তু কালারটা কিন্তু সুন্দর আছিল। এরপরে গেছিলাম, আমার পরীক্ষা আছিল, তো পরীক্ষা থেকে বারোইয়া আমার বইনও গেছিলা কলেজে অ্যাডমিট কার্ড আনার। তো আমরা তো বইনে মিলিয়া আমরা মারিয়া ফুচকা হাউসও গিয়া আর চটপটি খাইলাম। তো কেন ওর ডেকোরেশনটা খুব সুন্দর আছে, ছোটোখাটোর মাঝে খুব সুন্দর করে ডেকোরেট করছে তারা। আমি এর আগে কোনোদিন মারিয়া ফুচকা হাউসও গেছি না, বহুত শুনছি বা বহুত ভিডিও দেখছি একটার, কিন্তু আমি এর আগে গেছি না কোনো সময়। আর আজকে গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে তারার নিরাই পরিবেশের মাঝে। আর ওইল গিয়া তারার খানিও কিন্তু খুব ভালো আছে। আমরা খাইছিলাম নাগা চটপটি, আর নাগা চটপটিটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি কিতা কইতাম, আর এই এক্সট্রা তারা রাখছেন মরিচ লবণ আপনারা এড করিয়া খাইতে পারবো, শুকনা মরিচ গুঁড়া করিয়া। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করি করছেন, আমার কাছে ভালোও লাগছে। আর আমি আবারও যাওয়ার চেষ্টা করবো। এরপরে আইলো চটপটিটা খুব মজা আছিল, গরম গরম আছিল চটপটি। আর আমি আর একটু জাল এড করি। আর এটা আছিল নাগা চটপটি। এরপরে বাড়িতে আইলাম, বাড়িতে আইয়া সন্ধ্যা পরের ক্লিপ নিলাম একটা। আর আম কাটিয়া আম খাইমু এখন। আমি কয়েকদিনের ভিডিওর ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা করি। আর এরপরে রাত ছোটো মাছের পাতুরি রান্দা বানানি হয়েছে। তো একটা মনে হয় কদু পাতা দিয়ে বানানি হয়, কদু পাতার ভিতরে ছোটো মাছ দিয়া আর তেলের মাঝে ভাজা হয়। ছোটো মাছ এমনি দিলে হইতো না, মরিচ সব জাতের মশলা দিয়া একটা করা লাগে। এরপরে হইল আসিল বর বিরান করা হয়েছিল। আর বর বিরান আমার কাছে খুব ভালো লাগে। গরুর মাংস আমার কাছে অতটা ভালো লাগে না, বর বিরান যতটা ভালো লাগে। আর আমার কাছে আমি বর বিরান হইলে খুব বেশি ডায়েট করতাম পারি না, আমি ডায়েট ভাঙ্গা লাগে আমার ডায়েটের নিয়ম। আর ডায়েটও ঢুকা পরেও কিন্তু খুব মজার খানি গরুর রান্ধ হইব, এটা একবারে স্বাভাবিক। এরপরে আবার পরের দিনের ভিডিও একটা আমি নোয়াবি সেমাই বানাই নিলাম। আমার খুব বেশি জানে এখন নোয়াবি সেমাই খাইতাম বিভিন্ন ভিডিও দেখিয়া। আর মাঝে মাঝে এমন কিছু জিনিস জানে হয় যে একটা কোনো সময় ইত্যা উপাদান করেও মিলতো না, আবার কোনো সময় মিলে। এর আগে নোয়াবি সেমাইয়ের উপাদান কাস্টের পাউডার সপ্তাহ আসিল গরো, এর লাগে বানাই নিলাম। এরপরে সফরি হাটিয়া আমি মরিচ দিয়া লবণ দিয়া খাইমু। আমরা সিলেটি এই সফরি হই আবার পেয়ারাও হইন। তো আজকে আসিল পরের দিনের আমার পরীক্ষা আসিল, এর লাগে আমি সানস্ক্রিন আর সিরাম দিয়া এই সানস্ক্রিনটা খুব ভালো। আমি এর লাগে আপনার লগে একটা রিভিউ দিলাম, আমি কোনো পেজ থেকে দিয়া না, একটা রিভিউ খুবই ভালো। আমি প্রায় 1 মাস থেকে একটি ইউজ করি। আর আমার মুখের লগে খুব সুন্দর কিন্তু এটা যায়, আর এটা স্কিনের কোনো ক্ষতি করে না, খুব ভালো একটা। তো আজকের ব্লগে তখন সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।